ছিল আর এত পুলিশের মধ্যে এত বাজে ম্যানেজমেন্ট ছিল গাইজ, আমি কি বলবো, ঠিক আছে, মানে এত বাজে ম্যানেজমেন্ট। আচ্ছা লাইনে দাঁড়িয়ে ফিলটা কিরকম হচ্ছে শুনি? হ্যাঁ এই যে আরেকজন মুখ লুকাচ্ছে, লাইন অনেক বড় আছে, ঠিক আছে, দাও এখানটায়, আমরা ওইদিকে আছে, ঠিক আছে, তোমরা দেখো শুধু লাইনটা দেখো গাইজ, মানে এত বড় লাইন, ওদের আস্তে আস্তে মোটামুটি এখানে 2-3 ঘন্টা লেগে যাবে, ঠিক আছে। দেখো গাইজ অবস্থা দেখো, গেট এখানে আটকে রেখে দিয়েছে, ঠিক আছে, এখন তো এখান থেকে একটা দিদির মানে অবস্থা খারাপ হয়ে গেছে, পুলিশদেরকে বললাম, ওরা আবার আমার উপর মানে হক দেখাচ্ছে, ঠিক আছে, দেখা যাক কি হয়। এই তো হ্যালো গাইজ, তোমরা সবাই, আমি আশিস রাহুল, আমার চ্যানেল একার ব্লগ, তো আশা করি তোমরা ভালো আছো আর আমি ভালো আছি গাইজ, ঠিক আছে। তো তোমরা এর আগের প্র্যাঙ্কটা তো দেখেই নিয়েছো গাইজ যে কী ব্যাপার। তো কথাটা হচ্ছে আমরা মানে যাচ্ছি আজকে মন্দিরে জল ঢালতে, আজকে সোমবার পড়ে গেছে গাইজ, ঠিক আছে, এখন সময় মোটামুটি বাজে তোমার হচ্ছে 1:10। তো আমরা এখন যাচ্ছি তোমাদের দিদিভাই দিকে বাইরে রেডি হয়ে বেরিয়ে গেছে গাইজ, ঠিক আছে। তো চলো আমরা এখন বেরোচ্ছি, ওইদিকে অপু ভাই আর বৃষ্টিরা দাঁড়িয়ে আছে, তো চলো আমরা ওখানটা গিয়ে তারপর তোমার সাথে কথা বলি, চলো। তো গাইস আমরা রাস্তায় চলে এসেছি, ঠিক আছে, অপু ভাই আর বৃষ্টি ওরা বাড়ির থেকে আসতেছে, এই যে দেখো তোমার দিদিভাই সেজেছে পুরো একদম, ঠিক আছে। তো এখন আমরা আমাদের মন্দিরের সামনেই রয়েছি গাইস, ঠিক আছে। তো রাস্তা যাবো একদম অন্ধকার পুরো গাইস, ঠিক আছে, তোমরা দেখতেই পারছো যে পুরো অন্ধকার। তো চলো বৃষ্টি আর অপু আসুক, তারপরে আমরা এখান থেকে বেরোচ্ছি একদম ডিরেক্ট মন্দিরে, ঠিক আছে, চলো। তো গাইস ওই যে দুইটা আসতেছে, ঠিক আছে, আমরা এখানটায় অপেক্ষা করতেছি গাইস, ঠিক আছে, এই যে দুইটা এই যে কাপেল চলে আসছে এখানটায়, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। তো আমরা এখানটায় 2-3 মিনিট ধরে অপেক্ষা করার পর ওরা আসলো, ঠিক আছে। তো চলো এখানটায় আর বকবক না করে আমরা বেরোচ্ছি, বেরিয়ে একদম মন্দিরে তারপর তোমাদের সাথে কথা বলতে ঠিক আছে, চলো। এই যে দেখো, এই যে অপু ভাই, এই যে বৃষ্টি কোথায়, এই যে বৃষ্টি, চলো। তো গাইস লাইন দেখো একদম মন্দির আছে ওইদিকে, ঠিক আছে, আমরা দাঁড়িয়েছি এখানটায়, তো এরা দাঁড়াবে এখানটায়, তো মোটামুটি সময় লাগবে গাইস, এখন সময় বাজে মোটামুটি কটা বাজে, 1:28, তো মোটামুটি টাইম লেগে যাবে 2-3 ঘন্টা। তো চলো আমরা কোথাও গিয়ে আড্ডা মারি, তো ওরা এখানটায় দাঁড়াক, ঠিক আছে, চলো। তো গাইস জাস্ট লাইনটা দেখো, লাইনটা, ঠিক আছে, আমি এখান থেকে দেখাচ্ছি যে কতদূর লাইন আছে, ঠিক আছে, এদিকে একদম সিধা গাইস, এদিকে সিধা যেতে হবে, মানে প্রচুর লাইন আছে, আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি, চলো। তোমরা দেখো শুধু লাইনটা দেখো গাইস, মানে এত বড় লাইন, ওদের আস্তে আস্তে মোটামুটি এখানে 2-3 ঘন্টা লেগে যাবে, ঠিক আছে। তো আমি আর ভাই অপু ভাই একটু এদিকে যাচ্ছি, মানে সামনেটা দেখতে যে কি খবর আর কি অবস্থায় আছে, ঠিক আছে, লাইনটা কত দূর আছে, চলো এখানে দেখা যাক। দেখো তোমরা লাইন দেখো শুধু যে কত বড় লাইন, ঠিক আছে, এটা পুরোটা মানে মেয়েদের লাইন বা মহিলাদের লাইন, আমাদের ছেলেদের জন্য ওইদিকে সামনে লাইন থাকে, ঠিক আছে। তো আমরা এখন দেখি যে কত দূর অব্দি আছে, মানে কত দূর অব্দি দেখলাম, মানে ওই দিক থেকে আরও মোটামুটি ওইদিকে 200 লোক হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, মানে ওখান থেকে যে দাঁড়ালো ওখান থেকে আরও 200 লোক অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো জাস্ট ক্রাউডটা চেক করো তোমরা, ঠিক আছে, মানে এত ভিড় কি বলবো, ঠিক আছে। আগে তো মানে এইভাবে আসতাম করতে, মানে এবার অনেক দিন পর আসলাম গাইস, ঠিক আছে। দেখো ও ভাই কি মনে হচ্ছে, এত ভিড়ে ওদেরকে কতক্ষণ সময় লাগতে পারে? মিনিমাম 2 ঘন্টা লাগতেই পারে গাইস, ঠিক আছে, দেখতে পাচ্ছ, দেখো জাস্ট লাইন চেক করো গাইস, লাইন চেক করো, ঠিক আছে, তোমরা শুধু লাইন চেক করো, মানে তোমরা দেখতে পাচ্ছ যে লাইন চেক করে, এখানে পুলিশ প্রশাসন সবারই ব্যবস্থা আছে, শুধু লাইনটা চেক করেছে কত বড়, এখান থেকে একদম সিধা, মানে কি বলবো, ঠিক আছে, দেখো লাইন, দেখো লাইন লাইন লাইন, জাস্ট লাইনটা চেক করো, ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে এই হচ্ছে আমাদের গেট, আর গেট থেকে সেই ওই কোণার থেকে আসছি, ঠিক আছে, তোমরা দেখো শুধু অবস্থা দেখো, মানে জ্যাম দেখো, ভিড় দেখো, শুধু জোশ দেখছো, জোশ, মানে কি বলবো, মানে খুব সেই জোশ সেই দেখো, ঠিক আছে, এখানে মন্দির ওখানটায় রয়েছে, ভিতরে ঢুকবো না, তার কারণ ভিতরে অনেক ক্রাউড রয়েছে, আমরা একটু বাইরে ঘোরাফেরা করি, মানে চলো দেখা যাক কতক্ষণ লাগে গেছে, ঠিক আছে, চলো। আচ্ছা লাইনে দাঁড়িয়ে ফিলটা কিরকম হচ্ছে শুনি? হ্যাঁ এই যে আরেকজন মুখ লুকাচ্ছে, লাইন অনেক বড় আছে, ঠিক আছে, দাও এখানটায়, আমরা ওইদিকে একটা আছে, ঠিক আছে। তো গাইস লাইনের অবস্থা দেখো, মন্দির সেই রয়েছে কোথায়, ঠিক আছে, লাইন মানে ওই দিক থেকে পুরো এখানটা এসে সিধা একদম এইদিকে চলে যাচ্ছে, ঠিক আছে, মানে তোমরা ভাবো যে লাইন কিরকম অবস্থা আর কি এখানটা, ঠিক আছে। তো আমরা এখানটায় পেয়েছি একটু ফ্যান, তো আমরা ফ্যানের হাওয়ায় একটু বসে আছি গাইস, ঠিক আছে, আর ওরা তো লাইনেই আছে, আর আমরা একটু ফ্যান পেয়েছি, তো ফ্যানের হাওয়াতে বসে আছি আমরা, ঠিক আছে, আর কি করা যাবে, চলো হোক কতক্ষণ লাগে দেখা যাক। তো এখনো লাইনে দাঁড়িয়ে থাকার পর অবস্থা দেখো, এখন সময় কত বাজে দেখো তোমরা, 3:40 বাজে, ঠিক আছে। তো এখনো এখান থেকে যেতে যেতে মোটামুটি তোমার কতক্ষণ লাগবে সময়, মোটামুটি 1.5-2 ঘন্টা তো লাগবে এখান থেকে, ঠিক আছে। এদের আজকে অবস্থা কি হবে ওরাই জানে, ঠিক আছে। তো ভাই অবস্থা দেখো, কন্টিনিউস বৃষ্টি পড়ছে, ঠিক আছে, দাঁড়ায় আছে, ঠিক আছে,
লাইন ভাই, ঠিক আছে। মানে মন্দিরের কি হয়েছে জানি না, ওখানে প্রচুর জ্যাম, গেটও বন্ধ করে দিয়েছে, ঢুকতে দিচ্ছে না কিছু, ঠিক আছে। আর দেখো মানে কন্টিনিউস বৃষ্টি পড়ছে, ঠিক আছে। আমরা একটু দোকানের ইয়াতে আছে, এতবাদী দিদি ভাইরা তো দাঁড়িয়েই আছে, দেখা যাক কতক্ষণ লাগে আর কি। দেখো গাইজ অবস্থা দেখো, গেট এখানে আটকে রেখে দিয়েছে, ঠিক আছে। এখন তো এখান থেকে একটা দিদির মানে অবস্থা খারাপ হয়ে গেছে, পুলিশদেরকে বললাম, ওরা আবার আমার উপর মানে হক দেখাচ্ছে, ঠিক আছে। দেখা যাক কি হয়। হাই ক্রাউড দেখো, এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা বাজে দেখো, 4:41, ঠিক আছে। এদিকে দিন হয়ে গেছে গেছে, কিন্তু এখনো গেট খুলছে না। এটা কি জল ঢালবা এখানটায়? হ্যাঁ জল ঢালবা? হ্যাঁ ঢালবা না? প্রায় 5-6 ঘন্টা মানে ওইখানে লাইনে দাঁড়ানোর পর জলটাও ঢালা হলো না, তার কারণে গেটই খুলিনি, গেট খুলতেছেই না গাছ, ঠিক আছে। মানে গেট অব্দি খুলতেছে না। ওইখানে তো একটা দিদির মানে এমনভাবে চাপ পেয়েছে যখন গেটে ধাক্কা ধাক্কিতে, মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো ভাবলাম এত ভিড়, আর তোমরা লাইন দেখো, জাম দেখো, ঠিক আছে। এখন এত দূর মানে এখান থেকে কোনো গেটই খুলতেছে না এখন অব্দি, ঠিক আছে। মানে রীতিমতন ওখানে মানে পিঠে মারামারির মতন লাগতেছে। তো কী করা যাবে, এখন যাচ্ছি কোনো আলাদা জায়গায়, তো বাড়ির পাশেই আছে, ও যে কোনো এক সময় এসে এখানটায় মনে করো দিয়ে দেবে, কোনো চাপ নেই, ঠিক আছে। চলো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। লাইন যতদূর দেখা যাচ্ছে তো পুরো লাইন আছে, তাও কি অবস্থা দেখো। তো ভাই আমি ওখান থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। ঘুম থেকে উঠে এখন মাত্র উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম গাইজ, ঠিক আছে। তো মানে ওখানটায় যা অবস্থা ছিল, আর এত পুলিশের মধ্যে এত বাজে ম্যানেজমেন্ট ছিল গাইজ, আমি কি বলবো, ঠিক আছে। মানে এত বাজে ম্যানেজমেন্ট, পুলিশ ওখানটায় মানে ছিলই না। তারপর মাঝখানে এসেছিল, আমি বললাম যে স্যার একটু মাঝখানে লাইনটা ঠিক করেন, ঠিক আছে। তো আমার উপর পুরো খবর হয়ে গেছে যে আসো তুমি আসো এখানটায়, তুমি সামলাও, ঠিক আছে। আমি কি বলবো, আমি তোমার এখানটায় একটা ক্লিপ চালিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা দেখো ওখানটায় কি মহিলাদের অবস্থা, মানে ওখানটায় কিভাবে জল ঢালবে, ঠিক আছে। মানে তোমরা শুধু দেখো অবস্থাটা, মানে কি বলবো আর, ঠিক আছে। তোমরা দেখেই নিলে যে কি অবস্থা ছিল ওখানটায়, মানে আর জল ঢালার মতন কোনো সিচুয়েশনই ছিল না। তো আর কি বলবো গাইস, বা বাড়ির পাশেই আছে, যে কোনো একদিন গিয়ে ঠেলে আসবে, কোনো চাপ নেই। কিন্তু এত ভিড়ের মধ্যে তো আর জল ঢালা যায় না, মানে জীবন বাঁচিয়ে তারপর সব কাজ করতে লাগে, তাই তো। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও গাইস, ঠিক আছে। আর মানে যাই হোক, আমার ছেলে পেলেদের কথা কি বলবো, আর সবাই তো মানে ড্রিঙ্ক করে এসে মানে কি আর বলবো, এখানে জল ঢালতে আসছে না কি করতে আসছে গাইস, মানে কি বলবো, ঠিক আছে। মানে কোনো সেন্স নেই, ধাক্কা ধাক্কি এদিকে মহিলাদেরকে মেয়েদেরকে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে। আমি তো যাই হোক ওর সামনে গিয়ে দাঁড়াইছি, তারপরে আমি বললাম যে আর এখানটায় দাঁড়ার দরকার নেই কোনো, ঠিক আছে। আর কি বলবো, চলো আর মানে কিছু বলার নেই। যদি ভিডিওটা এইভাবে মানে শেয়ার করে দিও গাইস, ঠিক আছে, যত কেউ দেখে যে এইভাবে কেউ মানে না আসে। আমরা মানে মোটামুটি ভাবো যে বাড়ির থেকে একটার সময় বেরিয়ে তারপরে এরকম অবস্থা, ঠিক আছে। তাহলে ভাবো যে কি অবস্থা, যেগুলো মানুষ সকালবেলা গেছিলো যে কি অবস্থা হয়েছে। চলো আমি আর কিছু বলবো না গাইস, ঠিক আছে। মানে কি আর এবার মানে এরকম দেখে আমার মাথা কাজ করছে না। চলো বাই।